আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাংলাদেশে বর্তমান সময়ে সবচাইতে বেশি যে চর্মরোগের প্রাদুর্ভাব হচ্ছে তা নিয়ে কথা বলতে যাচ্ছি। ইতিমধ্যে আমার ক্যারিয়ারে যে সমস্ত রোগী আমি সবচাইতে বেশি দেখেছি তার মাঝে সবচাইতে বেশি পেয়েছি স্ক্যাবিস বা খোসপাঁচড়া রোগ। বর্তমান সময়ে বাংলাদেশে যে দুটো চর্মরোগের মহামারী আকারে চলছে তার মাঝে স্ক্যাবিস একটি অন্যতম রোগ। স্ক্যাবিস আসলে কি? স্ক্যাবিস একটি পরজীবী বাহিত রোগ যা সার্কোপটিস স্ক্যাবি হোমিনিস নামক একটি পরজীবী দ্বারা হয়ে থাকে। স্ক্যাবিস কেমন করে ছড়ায়? সাধারণত স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায় এবং ব্যবহার্য কাপড় চোপড় ব্যবহারের মাধ্যমে ছড়ায়। একই পরিবারের কোনো সদস্য, স্বামী বা স্ত্রী অথবা সন্তান পাশাপাশি অবস্থান করলে, একই বিছানায় শুলে কাপড় চোপড় শেয়ার করে, বিশেষ করে টাওয়েল অথবা অন্যান্য কাপড়, লুঙ্গি অথবা গামছা, এই টাইপের যে কোনো কাপড় শেয়ার করার মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। সাধারণত একই ফ্যামিলিতে একজন আক্রান্ত হলে দেখা যায় পুরো ফ্যামিলির সকল সদস্যই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও ফ্যামিলি ছাড়াও যারা একই স্থানে অনেক মানুষ একসঙ্গে থাকেন, যেমন কোনো হোস্টেল, মেস অথবা মাদ্রাসা, আশ্রম, এই সমস্ত স্থানেও রোগটি অত্যন্ত দ্রুততার সাথে ছড়ায়, কারণ এই সমস্ত স্থানগুলোতে অল্প স্থানে বেশি মানুষ অবস্থান করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তাদের নিজস্ব ব্যবহার্য জিনিসগুলো শেয়ার করে। স্ক্যাবিস থেকে প্রতিকারের উপায় কি? স্ক্যাবিস থেকে প্রতিকারের জন্য সর্বপ্রথম যেটা করা উচিত, একটা হচ্ছে নিজস্ব ব্যবহার্য জিনিসপত্রগুলো একান্ত নিজস্ব একাই ব্যবহার করা, কারোর সাথে শেয়ার না করা ও অন্যের ব্যবহার্য জিনিসপত্র নিজের ব্যবহার না করা। দ্বিতীয়ত হচ্ছে অল্প স্থানে যেখানে অনেক মানুষ একসঙ্গে থাকে সেই সমস্ত স্থানে প্রত্যেকের জিনিসপত্র, বিশেষ করে ব্যবহার্য জিনিসপত্র আলাদা স্থানে রাখা। 3 নম্বর হচ্ছে যখন চিকিৎসা গ্রহণ করা হবে তখন একই পরিবারের সকল সদস্য অথবা একই মেসের যে সমস্ত রোগী আক্রান্ত আছেন তাদের রুমমেটরাও চিকিৎসা গ্রহণ করা। 4 নম্বর হচ্ছে যখন ঔষধ সেবন করার যেরকম নিয়মাবলী চিকিৎসক বলে থাকেন হুবহু তা একই অক্ষরে অক্ষরে পালন করা। এবার জেনে নিই স্ক্যাবিস কেন ভালো হচ্ছে না। তো স্ক্যাবিস রোগ নির্ণয় অত্যন্ত সহজ, কিন্তু এর চিকিৎসা করাটা একটু জটিল। বিশেষ করে সঠিক নিয়মে ওষুধ ব্যবহার না করার কারণেই স্ক্যাবিস ভালো হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা রোগটিকে কম গুরুত্ব দিই। রোগটি হলে যথাযোগ্য স্থানে গিয়ে চিকিৎসার জন্য আমরা পরামর্শ চাই না। পাশাপাশি একই পরিবারের সবাই একসঙ্গে চিকিৎসা নিচ্ছে না, যার কারণেও স্ক্যাবিস ভালো হতে অসুবিধা হচ্ছে। তো প্রতিকারের জন্য অবশ্যই সঠিক নিয়মে এবং সুন্দরভাবে চিকিৎসা নিতে হবে এবং যথোপযুক্ত স্থানে গিয়ে চিকিৎসার পরামর্শ নিতে হবে এবং অবশ্যই নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সম্ভব হলে কোনো চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে প্রকৃত রোগ নির্ণয় করে তারপর স্ক্যাবিসের চিকিৎসা নেওয়া উচিত। আর যদি চিকিৎসা না নিই তাহলে কি হতে পারে? স্ক্যাবিস যেহেতু পরজীবী বাহিত রোগ, এই পরজীবী বডিতে থাকার ফলে এর কিছু ইফেক্ট বডিতে তৈরি হবে। এর জন্য হাইপারসেন্সিটিভিটি রিয়েকশন তৈরি হতে পারে, যার জন্য অ্যালার্জিক রিয়েকশন তৈরি হতে পারে। এছাড়াও দীর্ঘস্থায়ীভাবে স্ক্যাবিস থাকার কারণে স্কিনে অন্যান্য ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে ব্যাকটেরিয়াল ইনফেকশন। এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের লং টাইম কনসিকুয়েন্স বা দীর্ঘস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে একসময় কিডনি রোগও হতে পারে। এছাড়াও স্ক্যাবিসের কারণে এক্সিমেটাইজেশন বা এক্সিমা হতে পারে। স্ক্যাবিস অত্যন্ত বেশি আকারে ধারণ করলে, যেমন নরিয়েজেন স্ক্যাবিস হলে সেক্ষেত্রে এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিসের মতো মারাত্মক চর্মরোগ হতে পারে। সুতরাং আসুন স্ক্যাবিস কি ভালোভাবে জানি, এর প্রতিকারের উপায় জানি, সঠিক উপায়ে চিকিৎসা নেওয়ার জন্য যেই স্থানে যাওয়া প্রয়োজন সেই স্থানে যাই এবং সঠিকভাবে চিকিৎসা নিই, পুরো পরিবার একসাথে চিকিৎসা নিই এবং স্ক্যাবিস থেকে আমরা মুক্ত থাকি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে স্ক্যাবিস সম্পর্কে অল্প কিছু তথ্য হলেও আমি দিতে পেরেছি। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।